ঈশানদা প্লিজ প্লিজ তুমি তাই করো, আমাকে বাকি বইগুলো কিনে এনে দিও। আর আর নোটস আমি যে কোনোভাবে অ্যারেঞ্জ করে নেব। আর বইয়ের টাকাটা আমি যখন চাকরি পাবো তোমায় তখন শোধ করে দেবো। এই বড্ড পাকা পাকা কথা বলতে শিখেছিস জানিস? ঈশানদা তোর নিজের দাদার মতো, আর ঈশানদা যখন তোকে বই কিনে দিতে চাইছে তুই আবার বলছিস সেটা শোধ দেবে। এই তুই কি আমাদের দুজনকে ওই বাইরের 5 জনের সাথে মিলিয়ে ফেলছিস নাকি? না দিদি, আমি সে কথা বলিনি। আসলে কি জানিস তো, নিজের সবটাই নিজেই করতে করতে না এমন মনে হয়েছে যে নিজের সবটা যেন বাকিটা নিজেই করতে পারি। ভালো তো, মানে এতদিন তুমি নিজের দায়িত্ব নিজেই নিয়েছো, ভালো কথা। তখন তোমার দিদির সেই অবস্থা ছিল না যে ও কিছু করতে পারে, কিন্তু এখন তো সেই অবস্থা নেই। এখন তো দিদি তোমার সব দায়িত্ব সব খেয়াল রাখতে পারবে, তাহলে অসুবিধা কোথায়, তাই না? আচ্ছা একটা কাজ করো, আমরা না ওই সব যা কিছু করেছি সেটা একটা হিসেব করে ওকে আমরা দিয়ে দেবো, পরে তুমি শোধ করে দিও, ঠিক আছে? মোহর, মুখটা কেমন কালো করে দাঁড়িয়ে আছিস? ভালো লাগে বল এরকম মুখ দেখতে? আমি কই কালো করে আছি, আমি একদম ঠিক আছি। আচ্ছা একটা কথা বলো তো, মানে তোমার দিদির কাছে আমি একটা হিন্ট পেয়েছিলাম, তো আমি জানতে চাইছি যে তোমার আর শঙ্কর রায়চৌধুরীর মধ্যে কি কোনো কিছু হয়েছে, কোনো ঝামেলা ঝঞ্ঝাট কিছু হয়েছে কি? ঈশানদা উনি আমার টিচার, আমি ওনার স্টুডেন্ট, আমাদের মধ্যে ঝামেলা হওয়ার জায়গা কোথায়? তাছাড়া ঝামেলা হতে যাবেই বা কেন? তাও যদি আমি সব না জানতাম। তুই ভুল জানিস দিদি। কি ভুল জানি আমি বলতো? ডক্টর শঙ্খদেব রায়চৌধুরীর তোর প্রতি কোনো দুর্বলতা ছিল না? এমনি এমনি উনি আমাকে বলেছিলেন যে তুই অনশন করে আছিস, এমনি এমনি লকডাউনের মধ্যে উনি আমাকে নিতে এসেছিলেন যাতে আমি তোর জন্য খাবার নিয়ে যাই, তোকে আমি গিয়ে ওখানে খাওয়াই। ওসব কথা ভুলে যা দিদি। এবার বুঝতে পেরেছি ঝামেলাটা ওখানেই হয়েছে। ঝামেলা হতে যাবে কেন? এই তো দিদি তো সবটাই জানে। ওর আমাদের কলেজে একটা ম্যামের সঙ্গে একটা সম্পর্ক আছে। ওর তো বিয়ের ডেটও ঠিক হয়ে গেছে, এই তো সামনে 7 তারিখে ওদের বিয়ের ডেট ফাইনাল হয়েছে। হ্যাঁ আমি যেরকম এটা জানতাম, কিন্তু তার সাথে তো আমি এটাও জানতাম যে উনি তো ওকে খুব একটা পছন্দ করতেন না। মানে ওনার তো মনের মিল তোর সঙ্গেই ছিল। মনের মিল হয়তো ছিল দিদি, কিন্তু মনের মিল থাকলেই যে দুটো মানুষ একসঙ্গে থাকতে পারে তা এই পৃথিবীতে হয় না। আচ্ছা আচ্ছা সমস্যাটা কোথায়? মানে সমস্যাটা তো খুলে বলো আমাকে। ওই আমাদের ওই এসিবি স্যার তো বলেছিলেন যে কোনো সমস্যাই নেই, কোনো প্রবলেমই নেই। আমাকে খুলে বলবে কি হঠাৎ কি হলো তোমাদের? আমি এসব বিষয়ে আর কথা বলতে চাই না ঈশানদা। আমি আমার জীবন থেকে শঙ্খদেব রায়চৌধুরী নামটা একেবারে বাদ দিয়ে দিয়েছি। তোমরা আমার এইটুকু অনার করো। তার মানে এত সহজ বাদ দিয়ে দেওয়া? আমি তো বলিনি আমার মনের ভিতর থেকে ওকে বাদ দিয়ে দিয়েছি। হয়তো মনের ভিতরে ও একইভাবেই থাকবে। আচ্ছা মোহর, আমাকে একটা সোজা কথা বলো তো, মানে শঙ্খদেব রায়চৌধুরী কি নিজে ব্যাক আউট করেছে, না না তুমি নিজের থেকে সরে এলে? প্লিজ ঈশানদা, এই বিষয়ে তুমি আর কোনো কথা বলো না। আমি সত্যি আর পারছি না। তোমরা যদি আমাকে এতটুকু ভালোবাসো, এতটুকু সম্মান করো, তাহলে যদি শঙ্কর রায়চৌধুরী এই বাড়িতে আসে
তোমরা বলো তোমরা এই বিষয়ে কিচ্ছু জানো না। তো মোহর, একজন ভদ্রলোকের মুখের ওপরে এত বড় একটা মিথ্যে আমরা কি করে বলবো বলতো? আর একটা অপশন আছে দিদি, তুই যদি সত্যি মিথ্যে কথা না বলতে পারিস, ঈশানদা, তাহলে কিন্তু তোমরা আমাকে বলতে পারো। আমি না হয় আচ্ছা, এক্ষুনি। ঠিক আছে ঠিক আছে, তুমি যেটা বলতে বলছো, যেরকম চাইছো সেরকমই বলবো, সেরকমই করবো। কিন্তু দেখো, পরবর্তীকালে যদি পুলিশ ব্যাপারটা ধরে ফেলে, জানতে পারে, তখন কিন্তু আমাদের দোষ দিও না। ঈশানদা, ধরে ফেললেই যে ওরা আমাকে নিয়ে যেতে পারে তা তো নয়। আমি একজন অ্যাডাল্ট, আমি একজন স্বাধীন মানুষ। বেশ, আপাতত আমরা তোর কথা রাখছি। খুশি? না না বাবা, মানে ও করেছে ব্যাপারটা এরকম নয়। আই মিন, আমার ইচ্ছে না থাকলে কি এটা ঘটতো নাকি? সেটাও ঠিক, সেটাও ঠিক, তোমারও তো ইচ্ছে ছিল। না মানে আমার যে খুব ইচ্ছে ছিল, আমি সেটা বলছি না। মানে আমি তো ভেবে ফেলেছিলাম যে আমি এখান থেকে চলে যাব। ইনফ্যাক্ট আমি তো সবকিছু গুছিয়েও নিয়েছিলাম। তো ও যদি আমাকে সেই সময় ব্রেক না করতো, তাহলে আটকাতে পারতো না। তুমি বোধহয় জানতে ও ব্রেকটা কষবে। কি জানতে না? মানে ওর তো ব্রেক কষারই কথা ছিল, থামিয়ে দেওয়ারই কথা ছিল তোমাকে। ও যা কষ্ট পাচ্ছিল। হ্যাঁ বাবা, একবারে খাওয়া দাওয়া সব বন্ধ করে দিয়েছিল। অবশ্য তুমিও ওই খাওয়া না, দাওয়া। তোমাকে কে বলেছে আমি খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিলাম? তুমি দেখেছো আমি খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছি? দেখতে হবে কেন তোমার চেহারা? চেহারা দেখে বুঝেছি। কিচ্ছু বোঝোনি, হ্যাঁ কিচ্ছু বোঝোনি, সব ভুল বুঝেছো। তাই? হ্যাঁ, তোমরা সবসময় সবকিছু একটা বানিয়ে নাও, একটা ভেবে নাও, ভেবে নিয়ে সবসময় বলতে হবে। কেন ভেবে নিয়ে সবসময় বলো? আমি খুব ডিটারমাইন্ড ছিলাম যে আমি এখানে থাকবো না, আমি বিদেশে চলে যাবো। আচ্ছা ঠিক আছে বাবা, যেটা হয়নি সেটা নিয়ে আর ভেবে লাভ কি আছে? এখন তো আমার সবচেয়ে বড় চিন্তা যে সামাজিকভাবে তোমাদের বিয়েটা কত তাড়াতাড়ি আমি দিতে পারি। হ্যাঁ, প্রয়োজন পড়লে সেটা করতে হবে। তোমার জেঠুমণি, ওনার সাথে কথা হয়েছে? হ্যাঁ হয়েছে। তারপর? যেটা উনি খুব স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে এরকম যদি কোনো ঘটনা ঘটে, তাহলে ওনার সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকবে না এবং আমাকে ওই বাড়ি থেকে বেরিয়ে আসতে হবে। অগত্যা আমাকে ওই বাড়ি থেকে বেরিয়ে আসতে হবে। আমাকে কষ্ট হবে যেটি ওনার সাথে সম্পর্ক না থাকলে। কিন্তু কিন্তু কি করবো? কিছু করার নেই। হ্যাঁ, একদিন দাদা ঠিকই বুঝবে, বুঝলে? অবশ্য ওরা তো তোমার উপর আবার ভীষণ পজিটিভ। না না বাবা, আমি তো পজিটিভ হতে বারণ করিনি, বারণও করছি না। তা বলে মোহরকে বিয়ে করবো না, চেষ্টাকেই বিয়ে করতে হবে, এটা তো ওরা ডিসাইড করে দিতে পারে না, তাই না? বাড়িতে নিত্যদিনই অশান্তি আর ভালো লাগছে না। এবার একটা এসপার ওসপার হওয়া উচিত। ওসপার হওয়ার কিছু নেই, যা হবে এসপার হবে। আমি একটা কথা বললাম, এবার বিয়েটা হয়ে যাওয়া উচিত। আমি ভেবেছিলাম ওর পড়াশোনা ডিস্টার্ব হোক, তাই কয়েকটা দিন অপেক্ষা করতে চেয়েছিলাম। তাই এখন যদি প্রয়োজন হয়, তাহলে পরীক্ষার আগে বিয়েটা করে ফেলতে হবে। হ্যাঁ মানে কিছু করার নেই তো। আর জেঠিমণিকে যদি কাছে না পাই, আমি মনে করবো যে সেটা আমার দুর্ভাগ্য। তাহলে আমাদেরকে আমাদের মতো করেই থাকতে হবে। ঠিকই তো শঙ্কর, তাছাড়া এই বাড়িটা তো আছে তোমাদের জন্য। উফ, শান্তি। সত্যি তোমার সবাই এখানে থাকবে, মোহর তোমাদের দেখভাল করবে, সেটেল করবে তোমরা। শান্তি মানে আমার চাকরিটা আমাকে হারাতে হয় না, এই আর কি। হ্যাঁ, অনেক হয়েছে তোমার চাকরি, অনেক হয়েছে। হ্যাঁ ঠিকই বলছি। এবার প্লিজ দয়া করে একটু মন দিয়ে সংসারটা করো। মন দিয়ে সংসারটা করো মানে? আমি দুটো একসাথে করতে চেয়েছিলাম শঙ্খ। মন দিয়ে সংসারটা করো। হ্যাঁ ঠিকই বলছি, মন দিয়ে সংসারটা করো। অত দূর থেকে তো আর সবটা একসাথে হয় না, দুটো কাজ একসাথে হয় না। তুমি এখানে কোথাও চেষ্টা করো। আচ্ছা, এই বয়সে সেটা আদৌ সহজ কিনা, সম্ভব কিনা আমি জানি না। অত সহজ নয়। চেষ্টা করো এখান থেকে। কি ডাকে মোহ